যে 4টি কারণে তুমি এইচএসসি পরীক্ষায় বাংলায় A+ কিংবা ক্ষেত্র বিশেষে 90+ নাম্বার পেতে পারো, সেই কারণগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই দেখে নেওয়া যাক, তোমার হাতে যদি 2 দিনও সময় থাকে, এই 2 দিনকে তুমি প্রপার ইউটিলাইজ যাতে করতে পারো। প্রথম জিনিসটা হচ্ছে যে ব্যাকরণে টার্গেট রাখতে হবে 30-এর মধ্যে 30-এ যাতে আমি পারি, এইরকম একটা কনফিডেন্স আমাদের থাকতে হবে। ব্যাকরণের মধ্যে তোমার বাংলা বানান আসবে, উচ্চারণ আসবে, এগুলোতে একদম সলিড নাম্বার, তুমি লিখলেই নাম্বার পাবা, তোমাকে এখানে নাম্বার কাটার কোনো টিচারের কোনো এখতিয়ার নাই। তারপর তুমি সমাস পারতেছো, 5টা সমাস যদি ঠিকঠাক মতো লিখতে পারো সমাস পাবে, বা উপসর্গ তোমরাও লিখে দাও। বাক্য শুদ্ধিকরণে 5টা বাক্য শুদ্ধিকরণ লিখলে 5-এ 5। অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগেও মানে বাক্য শুদ্ধিকরণে 5-এ 5। বাক্য রূপান্তর সেম, 8টা বাক্য রূপান্তর দেওয়া থাকবে, তুমি 5 পাবা। সো এই যে প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে ব্যাকরণে 30-এ 30 টার্গেট রাখা। তোমার হাতে সময় যদি 2 দিন থাকে, এই 2 দিনে তুমি জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো একটু সলভ করবা এবং টার্গেট ফিক্সড করা। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে টপিক মার্কিং করে রাখা। টপিক মার্কিং জিনিসটা কি, তোমার আগে থেকেই জানতে হবে যে বাংলা বানানের নিয়ম না দিয়ে আমি শুধু 8টা অশুদ্ধ বানান থেকে 5টা শুদ্ধ বানান দিব, যাতে এক্সাম হলে গিয়ে তোমার এইটা মনে না হয় যে কোনটা থেকে আমি কোনটা করবো, আমি কনফিউজড হয়ে গেছি। ঠিক আছে? বা উচ্চারণের ক্ষেত্রে যে 5টা শব্দের উচ্চারণ না লিখে আমি এদনি অদনি বফলা মফলা এগুলো মুখস্থ আছে ওইটা দিব। সো তোমাকে প্রথমেই টপিক মার্কিং করতে হবে এবং টার্গেট ফিক্সড করতে হবে যে আমি এইটাই দিব। তুমি সমাস নাকি উপসর্গ দিবা আগে থেকেই জানতে পারতেছো। এখন তোমার পরীক্ষাতে এটা দেখা যায় না, ওয়েট, তোমার পরীক্ষাতে ধরো যে সমাস আসে, তোমার পরীক্ষাতে আবার আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে যে সমাসের অথবা উপসর্গ। সো তুমি আগে থেকেই একটা জিনিস পড়ে যাও, উপসর্গ যদি আনসার করোই তাহলে উপসর্গ তো প্রশ্ন আসতে আছে, তাহলে উপসর্গটা শুধু পড়ো, সমাসটা বাদ দাও। সমাসটা তুমি আগামী 2 দিন বাদ দাও, সমাস তোমরা পারো না বাদ দিয়ে দাও। আর যদি সমাসটা পারো তাহলে উপসর্গটা বাদ দাও। অথবা আসে, এটা তো আর কেউ চেঞ্জ করতে পারে না, শিক্ষা বোর্ডে যত কঠিন প্রশ্নই করুক এটাতে তো আর পণ্ডিতি করতে পারবে না যে শুধু সমাস দিবে শুধু উপসর্গ দিবে, নো, অথবা থাকবেই। তারপর দেখো নির্মিতিতে স্কোর ভালো তোলা। ভালো একটা নাম্বার পেতে হলে নির্মিতি খুবই গুরুত্বপূর্ণ। নির্মিতিতে 70 নাম্বার, এই 70 নাম্বার নির্মিতির মধ্যে তোমার টার্গেট থাকতে হবে 65+ নাম্বার বা 60 নাম্বার যাতে থাকে। কয় নাম্বার? 60 নাম্বার যাতে তুমি পাও। এই ক্ষেত্রে তোমার ইমেলটা তুমি দিবা, তুমি সারাংশ সারমর্মের মধ্যে এটা না দিয়ে ভাব সম্ভাষণটা লেখার চেষ্টা করবা। অনেক ক্ষেত্রে সারাংশ সারমর্ম টাইম সেভ হয় কিন্তু ঠিকঠাক মতো টু দ্য পয়েন্টে লিখতে পারি না, আমরা 6-7 পাই, এখানে আমাদের 3-4 নাম্বার চলে যায়। কিন্তু আমরা এই 70-এর মধ্যে যাতে আমাদের মাত্র 5 থেকে 7 নাম্বার কাটা যায়। আর অনুবাদ না দিয়ে পারিভাষিক শব্দ দিবা, অনুবাদ না দিয়ে পারিভাষিক শব্দ দিবা। আর ধরো যে যেগুলো আছে আর কি, প্রবন্ধ রচনার ক্ষেত্রে বেশি বেশি পয়েন্ট লেখার চেষ্টা করবা, 15+ পাতা লেখার চেষ্টা করবা, 15 পাতা লেখার চেষ্টা করবা, অ্যাটলিস্ট 15+ পাতা। হ্যাঁ, বেশি বেশি পয়েন্ট দিবা। কি কি দিবা? বেশি বেশি পয়েন্ট দিবা। আর লাস্টের যে বিষয়টা, যেটা গোপন একটা হ্যাক্স টেকনিক, সেটা হচ্ছে যে বিগত 4-5 বছরের প্রশ্নগুলো এখন জাস্ট দেখে যাও। নতুন কোনো টপিক পড়ো না, নতুন কোনো আবেদনপত্র প্রতিবেদন পড়া লাগবে না। ইমেল বা যেগুলোর নিয়ম যেরকমভাবে আছে, সংলাপ রচনা, ক্ষুদে গল্প, দিনলিপি, এগুলোর নিয়ম যেগুলো আছে নিয়মটা শিখে যাও। যে কোনো টপিক আসলে ওই টপিক অনুযায়ী লিখে আসবা। 4-5 বছরের জাস্ট প্রশ্নগুলো একটু দেখে যাও, ব্যাকরণ এবং নির্মিতির অংশে। সো এই 4টা কাজ যদি কেউ করতে পারে, আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ বাংলা দ্বিতীয় পত্রে A+ তার মিস হবে না। দোয়া রইল, বাদ বাকি তোমাদের উপর। আল্লাহ হাফেজ।